নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পেঁয়াজ কলি দিয়ে খুবই সহজ অথচ সহজ হওয়া সত্ত্বেও খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবারও আজকের পর্বে। গরম ভাতের সাথে এটা যেমন ভালো খেতে লাগে সেরকমই রুটি পরোটার সাথেও অনেক মজার খেতে লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। রান্নাটা করবার জন্য আমি এখানে এক গোছা পেঁয়াজ কলি নিয়েছি। গোছাগুলো একত্রিত করে নিয়ে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলো এখন কেটে নিচ্ছি। কাটবার আগে এগুলোকে আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। সবটা পেঁয়াজ কলি এভাবে কেটে নেব। এখানে নিয়েছি 3টে হাঁসের ডিম। ডিমগুলোকে এখন বাটির মধ্যে ফাটিয়ে নেব। আমি হাঁসের ডিম নিয়েছি কারণ হাঁসের ডিমের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মুরগির ডিমের তুলনায়। তবে হাঁসের ডিমের জায়গায় আপনারা মুরগির ডিম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন। ডিমগুলো ফাটিয়ে নেবার পর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। একটা ফর্কের সাহায্যে এবার ভালোভাবে নুন গোলমরিচ গুঁড়ো ডিমের সাথে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেলে ডিমের বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। যে কোনো কুকিং অয়েলে রান্নাটা আপনারা করতে পারবেন। এখানে নিয়েছি 1 কাপ ফুলকপি, ছোট ছোট করে ফুলকপিগুলোকে আমি কেটেছি। তেল গরম হলেই ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজবার সময় কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে ভাজলে ফুলকপিতে তাড়াতাড়ি দেখবেন রং চলে আসবে। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন ফুলকপির গায়ে হালকা হালকা বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দেবার পর সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে আরও 2 মিনিট ভাজবার পর এখন কড়াইয়ের ঢাকনাটা সরাচ্ছি। ফুলকপিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা ফুলকপিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। এখানে 3টে বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। একদম পাতলা করে কাটেনি, একটু মোটা মোটা করে দেখুন আলুগুলোকে আমি কেটেছি। আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলুর মধ্যে অল্প নুন দিয়ে এখন এগুলোকেও ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে 2 মিনিট লো মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপে পেঁয়াজ কুচি। একটু মোটা মোটা করে পেঁয়াজটা দেখুন আমি কেটেছি। এবার আলুর সাথে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে দেখবেন আলুগুলোতেও সুন্দর রং চলে আসবে আর ভাজতে ভাজতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। সব মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট এভাবে ভেজেছি। আলু আর পেঁয়াজে দেখুন সুন্দর রং চলে এসেছে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দেওয়ার পর আলুর সাথে এগুলোকেও ভেজে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে। সব মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। পেঁয়াজ কলি ভাজা হয়ে না আসা অবধি মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে 3-4 মিনিট আমি ভেজেছি। আলু পেঁয়াজ কলি সব দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 2 টিস্পুন তেল। এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কমে রেখেই এবার ডিমগুলোকে ভেজে নেব। ভাজবার সময় হাতা দিয়ে ডিমগুলোকে একটু ভেঙে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে এগুলোকে এভাবে স্ক্র্যাম্বল করে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, ডিমে হালকা একটু রং না ধরা অবধি ভেজে নেব। দেখুন খুব বেশি কড়া করে কিন্তু ডিমগুলোকে আমি ভাজিনি। ডিমে হালকা একটু রং না ধরা অবধি ভেজে নিয়েছি। এবার ভাজা আলু ফুলকপি আর পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর সব একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। ছোট 2 প্যাকেট টমেটো সস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা একটু টমেটো সস এর মধ্যে দেবেন। এটা দিলে খেতে দেখবেন এটা আরও অনেক ভালো লাগবে। টমেটো সস দেবার পর সব আবারও একসাথে মিশিয়ে নেব। ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার একটা পাত্রে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এক
একদম সহজ সুস্বাদু আলু ফুলকপি ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজা। এই পেঁয়াজ কলি ভাজা গরম ভাতের সাথে একটু ঘি থাকলে আর কাঁচা লঙ্কা থাকলে কিন্তু দারুণ ভালো খেতে লাগে। তাছাড়া রুটি পরোটা দিয়েও কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।